থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির এবং অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান এবং আমাদের আলেম সমাজের প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত ছোট বড় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বক্তারা বক্তব্য দিয়ে গেছেন, শুনেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার মতো কোনো কিছু নাই। আপনারা জানেন 1971 সালে 25শে মার্চ, দুটা কথা আমি বলে যাই, 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের বাঙালি জনগণের উপর বর্বরিত গুলি চালাতে শুরু করেছিল, 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ছিলেন একজন মেজর। উনি চিরাং কালোরঘাট রাজার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি নির্দিষ্ট যুদ্ধের উদ্বুদ্ধ করেছিল। যুদ্ধ সংগঠিত হয়েছে, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন উনি। অষ্টম ইস্ট বেঙ্গল যে ছিল, ডিভিশন ছিল, তা নিয়ে যুদ্ধ বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং সাংগঠনিকভাবে সংগঠিত করে তিনি এক ফোর্সের নেতৃত্ব দিয়ে এদেশের নেতৃত্বে এদেশকে স্বাধীন করেছিলেন। তখনকার দিনে আওয়ামী নেতৃবৃন্দ কেউ ছিল না যুদ্ধে যাওয়ার, যুদ্ধের নেতৃত্ব দেওয়ার এবং ফিল্ডের নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না। তখন এই জিয়াউর রহমানের হাত ধরে স্বাধীনতা এসেছিল। যাই হোক, আপনারা এটা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 78 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে গেছেন। সেই থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের ধারক বাহক হিসেবে এই বিএনপি প্রতিষ্ঠিত আছে। বিএনপি যতবার আসে, দেশে যখন একটি শহীদের শাসক, দেশে যখন গণতন্ত্রের দুটি যায়, বাকশাল কায়েম হয়, তখনই এই দুর্যোগপূর্ণ মুহূর্তে এই বিএনপি নেতৃত্ব দেয় এই দেশের। আপনারা জানেন 1971 সালে নেতৃত্ব দিয়েছে, 1990 সালে সৌর শাসক এরশাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে। বর্তমানে এই যে 17 বছর ফ্যাসিস্টদের অত্যাচার স্টিম রোলার চালিয়েছিল, সেখান থেকে নেতৃত্ব দিয়ে এই দেশ আবার গণতন্ত্রের মুখী করেছে। আপনারা সাথে জানেন, আজকে গণতন্ত্র আছে, সকল দল রাজনীতি করতে পারবে, কাউকে বাধা নাই। সবাই যার যার মতো করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সমালোচনা করতে পারে, তার এগুলো ধরবে না, মারবে না, মামলা দিবে না, হামলা করবে না। কিন্তু আপনারা 17 বছর দেখছেন, আমরা কোনো মিটিং করতে পারিনি, মিছিল করতে পারিনি, কোনো কিছুতেই আমরা রাজনীতি কর্মকাণ্ড করতে পারিনি। কিন্তু বিএনপি দল করে না। বিএনপি সকলের স্বাধীনতায় বিশ্বাস করে, সকলে রাজনীতি করবে। আমি যদি অন্যায় করি, আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমার বিরুদ্ধে প্রতিবাদ করলে একজনকে গলা কিছু করতে চেপে ধরতে হবে, সেই রাজনীতি বিএনপি করে না। তাই এই জিয়াউর রহমান এবং অনন্য এক নেতৃত্ব দিয়ে এই বাঙালি জাতিকে এটা প্রমাণ করে গেছেন। সত্যিকার অর্থে দেশপ্রেমিক থাকলে এই জিয়াউর রহমান ছিলেন। তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া সত্যিকারের দেশপ্রেমিক থাকলে এই খালেদা জিয়া ছিলেন। তাদের দুইজনের যে স্মৃতিচিহ্ন বর্তমান সময়ের অন্যতম এই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি ইতিমধ্যে এই 3 মাস 3.5 মাস ধরে প্রমাণ করেছেন বাংলাদেশ কোন দিকে রাজনীতি করবে, বাংলাদেশের মানুষের আদর্শ কি হবে, এদেশের মানুষের গণতন্ত্র কিভাবে রক্ষা করবে, সকলের জানমাল ইজ্জতের কিভাবে গ্যারান্টি দিবে, এদেশের উন্নয়ন কিভাবে চলবে, এদেশের কৃষি ব্যবস্থা কিভাবে চলবে, মানুষের ভাত মাছ রুটির ব্যবস্থা কিভাবে করবে, সকল কিছুতে ওনার যে চিন্তা চেতনা আছে, এটা সারা বিশ্বে কিন্তু এই ইতিমধ্যে এই 3 মাসের মধ্যে প্রমাণিত হয়ে গেছে। তাই দেখছি তারেক রহমান অনেক ঊর্ধ্বে আমাদের নেতৃবৃন্দ যারা আছে। কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, আমাদের অনেক সময় আছে বিএনপির কিছু নেতা, কিছু হাতি নেতা, কিছু টাউটবাদরা আছে বিএনপির নাম ধরে মানুষের অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। এরা কিন্তু আসলেই বিএনপি না। আজকে দেখেন ছাত্রদের অবস্থা। বিএনপি কি এইরকম ছোট পরিসরে একটা মিটিং করার কথা ছিল না। কিন্তু দেখেন হঠাৎ করে নির্বাচন হয়েছে, 70টা সিটের মধ্যে এই বিএনপির বাইরে গিয়ে কিছু মানুষ নির্বাচন করে এই আদর্শ বাদ দিয়ে পরে 70-এর মাঝে 7 জন পাস করছে। কিন্তু 7 জন পাস করার পরেও যারা বহিষ্কৃত হয়েছে দলের থেকে, তারা হয় বাইরে গেলাম। আজকে যেহেতু জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী, আজকে যেহেতু একটা মিলাদ মাহফিল, যদি গণতন্ত্র থাকতো, যদি তাদের ভিতরে আদর্শ থাকতো, দলীয় চেতনা থাকতো,
দলীয় প্রেম থাকতো তাহলে অবশ্যই এই অন্য কিছুতে ধরে রাখতে পারতো না, তারা কিন্তু এখানে উপস্থিত থাকতো। এতে করে বোঝা যায় তাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই, তাদের বিরুদ্ধে কোনো দল প্রেম নাই, তারা কোনো জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে না। অন্য যে কোনো লোক বলবে আমরা জাতীয়তাবাদী, আমরা তো বিএনপির লোক দূর হতে আজকে কিন্তু উপস্থিত থাকার কথা ছিল, আজকে কিন্তু তারা নাই। কেন নাই? মুসলিমের কয়েকজন মানুষকে তারা বহিষ্কার করেছে, আর মানুষ কিন্তু বহিষ্কার করে নাই। তারা আজকে উপস্থিত ছিল না কেন? অপরাধটা কি? তাহলে কি জিয়াউর রহমানের আদর্শ থেকে তারা সম্পূর্ণভাবে বিচ্ছিত হয়ে গেছে। আবার যারা স্বার্থ সুবিধার জন্য জিয়াউর রহমানের আদর্শের দলকে আঁকড়ে ধরতে চাবে, তখন আপনারা তাদেরকে সমুচিত জবাব দিবেন মুখের মাধ্যমে, কথার মাধ্যমে। যাই হোক, আমি আর ওদিকে যাব না। আমার কথা হচ্ছে, জিয়াউর রহমান সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন, এই বাংলাদেশে প্রমাণিত হয়েছে উনি একজন সত্যিকারের